ঋষিকণ্ঠা বিচ ঘোরার পরে আমরা সোজা চলে আসলাম ভাইজ্যাক জুতে। মানে ভাইজ্যাকের চিড়িয়াখানা বিশাল বড়। এখানে বাইরে টিকিট কাউন্টার রয়েছে, এক একজনের টিকিট 70 টাকা করে। আমাদের 3 জনা 210 টাকার টিকিট কেটে ভেতরের দিকে ঢোকার সময় দেখছি গেটের কাছে এক দাদা বসে রয়েছে টিকিট দেখার জন্য। ওনাকে টিকিট দেখিয়ে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে বোর হচ্ছিলাম বলে ছেলের সাথে একটু মজা করতে শুরু করলাম। চলে এসছে গুড্ডুর দেশের বাড়ি, মানে জু। আমার ছেলেকে বলছিলাম যে এটা তো দেশের বাড়ি, এখানে তোর সব আত্মীয় স্বজনরা থাকে। আর ও শুনে প্রচণ্ড রেগে যাচ্ছিল। একটু মজা করছিলাম, আর একরকমভাবে ঘুরতে ভালো লাগে তাই একটু মজা তো চলেই। চিড়িয়াখানায় ঢুকেই এখানে সামনে কতগুলো বক দেখতে পারলাম রকমারি। আর একটু এগিয়ে দেখছি এখানে প্রচণ্ড ভিড় জমা হয়ে রয়েছে। লোকজন কি করছে দেখছি, একটা বন হরিণ এখানে বেরিয়ে এসছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, ছবি তুলছে, কিন্তু কেউ গায়ে হাত দিতে কিন্তু ভয় পাচ্ছে। এখন যদি এই জঙ্গল থেকে টাইগার বেরিয়ে আসে কি হবে বলো? টাইগার সেই থেকে হেঁটেই যাচ্ছি, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল। লম্বা রাস্তা, কোনো অ্যানিমালই দেখতে পাচ্ছি না, কিছুই তো দেখতে পাচ্ছি না জুতে। কোথায় সব লুকিয়ে আছে নাকি? গুড্ডুকে দেখে মানে সব লুকিয়ে গেছে। চিড়িয়াখানাটা বিশাল বড় এলাকা নিয়ে হাঁটছি তো হাঁটছি, কিন্তু কিছু বুঝতে পারছি না কোথাও আদৌ কি আছে। এখানে দেখছি কিছু লোক, কিছু লোক এখানে আছে দেখে আমরাও এখানে ঢুকে পড়লাম, কারণ বুঝতে পারছি না কোথায় কি আছে। তো এখানে এসে দেখছি কাচের বক্স মানে ঘেরা রয়েছে, এখানে সাপ, রকমারি গিরগিটি, কচ্ছপ, পুরো রেপটাইলস সেকশন। এখানে এক একটা সেকশন ভাগ ভাগ করা, প্রচুর বড় জায়গা তো। আর হ্যাঁ, গো সাপও এখানে দেখেছি, আর অনেক রকম সাপ এখানে দেখতে পেলাম। হিপোপটেমাস, হিপোপটেমাস কানটা টুংটুং করে নড়ছে, কানটা। তো বড় এলাকা নিয়ে চিড়িয়াখানাটা তোমরা না আসলে কিছুতেই আন্দাজ করতে পারবে না। দূরে দেখছি একটা ভাল্লুক ঘোরাফেরা করছে। আমরা হাঁটতে হাঁটতে তো প্রচুর ক্লান্ত। ভেতরে দেখছি সবাই গাড়ি ভাড়া করে ঘুরছে, আমাদেরও গাড়ি ভাড়া করেই ঘোরা উচিত ছিল। আগে তো বুঝতে পারিনি এত বড় এলাকা, আজ হারাতে সময়ও নেই। চিড়িয়াখানাটা এত বড় এলাকা নিয়ে যে এখানে ঘুরে ঘুরে দেখা হেঁটে সম্ভবই না। মানে একদিন যদি এসে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখা হয় তবে গিয়ে সবটা দেখতে পাবে। আমরা এত হেঁটেছি যে ক্লান্ত হয়ে পড়েছি, আর হাঁটতে পারছি না। এবার সোজা যাচ্ছি অটোর দিকে, এখনো ঘোরা বাকি রয়েছে 2-3টে জায়গা। চলো, আর ঘুরতে পারছি না। এখানে পুরোটাই ভাগ করা, যেখানে পাখি আছে তো পাখি, যেখানে প্রজাপতি আছে শুধু প্রজাপতি। যাক, পুরোটা তো ঘুরতে পারলাম না আজকে। এবার বেরিয়ে পড়লাম আমরা কৈলাসগিরি। আমরা এখন বাসে চাপলাম 5টা 15, আর এখন আমরা যাচ্ছি কৈলাসগিরি, পুরো পাহাড়ের উপরে। বাস থেকে আমরা নেমে পাহাড়ের ওপর উঠছিলাম, মানে মন্দির কৈলাসগিরির কাছে যাব বলে। রাস্তার পাশে দেখছি প্রচুর দোকান, এখানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর ব্যাগগুলো দেখে আমার পছন্দ হয়েছে বলে দোকানে দাঁড়ালাম। অনেকক্ষণ ঘেটে ঘুটে দেখলাম, দেখে দরদাম করলাম, যখন দেখি প্রচুর দাম, আমি রেখে দিলাম। আবার পাহাড়ে উঠতে উঠতে বুকে ব্যথা হয়ে গেছে, হাঁপিয়ে গেছে। এখানে বসিয়ে দিলাম, এই দেখো আমরা এসে গেছি। এই যে দেখিয়ে দিয়েছি তো শিব পার্বতী দেখতে। পুরো পাহাড়ের ওপরে ওঠার পরে দেখলাম এখানে মন্দির বলে কিছু নেই। উঁচু চূড়ার ওপরে শিব পার্বতীর মূর্তি, এমনি মন্দির বলে কিছু নেই। খুব সুন্দর জায়গাটা, সবাই ছবি তুলছে, প্রণাম করছে, ভিডিও বানাচ্ছে। আর এখানে পাশে একটা ভিউ পয়েন্টের মতো একটা সুন্দর জায়গা করা রয়েছে, ঘেরা দেওয়া পুরো। দেখো কত নিচে পাহাড় দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গা। বেশি ছবি তুলিনি, কয়েকটা ছবি তুললাম, কারণ প্রচুর ক্লান্ত আমি। দেখতেই পেলে উঠতে গিয়ে আমার শরীর খারাপ হয়েছে। আসলে সেই সকাল থেকে ঘুরছি, আর শরীর আর কত চলবে, একেই তো অসুস্থ মানুষ আমি। তো ঘুরতে ফিরতেই এই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আবার একটু বসে তারপরে ঘুরলাম, তারপর ঠিকই ছিলাম। তবুও এখনও কিছু কিছু জায়গা যাওয়ার আছে, অনেক জায়গা দেখার আছে। এখনও নিজের শরীরে একটু এনার্জি বাঁচিয়ে রাখতে হবে, আর কত চলে শরীর। যাই হোক, আমি একটু প্রণাম করে নিলাম, দিয়ে একটু ঘোরাফেরা করে এখান থেকে বেরিয়ে যাব। যখন তখন ওর বাবার ফোনটা নিচ্ছে, নিয়ে গিয়ে এটা ওটা কিনে কিনে খেয়ে নিচ্ছে। ওটার থেকে বেশি খাওয়ার দিকে মনে হয়।
আজকে আর কোনো এনার্জি নেই, শরীর একদম ক্লান্ত, একদম বিছানায় পড়লেই শেষ আছে, বিছানায় যেই পড়বো শেষ। আর বেরোনোর সময় দেখছি এখানে টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনটা চলছে না কিন্তু রয়েছে, আমাদের ভাগ্যটাই খারাপ, টয় ট্রেনটা চলছে সেটাও দেখতে পেলাম না। যাই হোক, বেরিয়ে একটা ব্যাগ পছন্দ হলো বাইরের দোকান থেকে, এখান থেকে একটা ব্যাগ কিনলাম। চলে এসছি আমরা হোটেল, ঘোরা শেষ। আজকে আর আর্মি বিচ গেলাম না, ইচ্ছা করছে না আর যেতে, খুব ক্লান্ত হয়ে পড়েছি, ভীষণ ক্লান্ত, আর ভালো লাগছে না। এখন সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, একেবারে রাতে উঠবো খাওয়ার টাইমে। আবার কালকে ভোরবেলা উঠতে হবে, ভোরবেলায় 4টে সাড়ে 4টের সময় কালকে যাবো আমরা আরাকপুর, কালকে ট্রেন ধরে সকাল সকাল। প্রচুর টায়ার্ড এখন, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।